কাউকে ভিক্ষা দেবেন না। আর যদি পারেন দ্বাদশী তিথির দিন যে কোনো একজন বাইরের লোককে ডেকে বাড়িতে একটু সেবা করান। যদি কিছু না পারেন একটু ভিক্ষা দেন, এতে আপনার অন্ন কষ্ট দূরে যাবে। হ্যাঁ, আর নিজেদের বাড়ির ছেলে বা মেয়েকে, আমি জানি আপনাদের অভাব নেই, বছরে যে কোনো একটা দ্বাদশী তিথির দিন 6টা বাড়িতে ভিক্ষা করাতে হয়। ভিক্ষা করালে কি হয়? অহংকার দূরে যায়, অভিমান দূরে যায়, আত্মগৌরব দূরে যায়। আর এই যে ভিক্ষা করবেন, ভিক্ষা করার পরে যেটা পাবেন নিকটস্থ কোনো মঠ বা মন্দিরে গিয়ে দেবেন। এক পকেটে মোবাইল ফোন থাকে, আরেকটা পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। তাহলে কি করে থাকবে? প্রত্যেক রবিবার করে বাড়িতে মাছ মাংস কিনে এনে খান। এক রবিবার বাড়িতে মাছ মাংস খাবেন, আরেক রোববার করে মন্দিরে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সবাই মিলে সিনেমা দেখতে যান, মাসে একদিন করে ভগবানের নাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। হ্যাঁ, মনে রাখবেন, কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে নষ্ট করবেন না। নিজের ধর্মকে স্বাবলম্বন করে নিজের ধর্মকে সাথে নিয়ে পথ চলবেন। আর আমি বলতে গিয়ে বলবো, আমি বলতেই পারি একসঙ্গে হাসি মাখা বদনে ছলো ছলো নয়